ধর্মকর্ম ঠিকভাবে আমাদের সাধারণ মানুষজন পালন করতে পারতো না। ত্যাগের যে মহিমা, প্রিয় বস্তুকে ত্যাগ করা, সেটি আমাদেরকে মাথায় রাখতে হবে। আজকে আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশে ঈদুল আজহা পালন করছি। অনেক বছর আমরা অবরুদ্ধ ছিলাম। ইভেন কুরবানি করার ক্ষেত্রেও আমাদের অনেকটা মনে হইতো যে ধর্মকর্ম ঠিকভাবে আমাদের সাধারণ মানুষজন পালন করতে পারতো না। আজকে পাশের দেশে দেখেন তাদের মুসলমানদের কি কষ্ট হচ্ছে। তো আমাদের এই জায়গায় আপনি দেখবেন একটা হিন্দু কোনো কারণে তার পূজার পালনেও কোনো কষ্ট হয় না। তো আমরা সেই জায়গায় ত্যাগের যে মহিমা, আজকে এই কুরবানি যখন কাবিল হাবিল থেকে শুরু করে, হাবিল একটি উন্নত মানের ভেড়া কুরবানি করেছিল, উৎসর্গ করেছিল, আর কাবিল করেছিল কিছু স্বচ্ছ। তো আল্লাহ তাআলা হাবিলের কুরবানি তখন কবুল করেছিলেন। তার পরবর্তীতে ইব্রাহিম আলাইহিসসালাম তার প্রিয় পুত্র ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি করার জন্য প্রস্তুত হয়েছিলেন। তো এই যে ত্যাগের যে মহিমা, প্রিয় বস্তুকে ত্যাগ করা, সেটি আমাদেরকে মাথায় রাখতে হবে, আমাদের যাতে কোনো কিছু লোক দেখানো না হয়। আমাদের চেষ্টা করতে হবে আমরা যাতে সাধারণ মানুষের যে কোনো উপকারে পাশে থাকতে পারি। ইসলামের নিয়ম কি? একটি কুরবানির পশু 3 ভাগে ভাগ করতে হবে, একটা নিজের জন্য, একটা আত্মীয় স্বজনের জন্য, আর একটা গরিব দুঃখীর জন্য। তো গরিব দুঃখীর যে ভাগটা যাতে প্রপারলি যদি সবাই বন্টন করে, সুষম বন্টন করে। ইসলাম হচ্ছে সুষম বন্টনের ধর্ম। ইসলাম হচ্ছে সকলে যাতে কোনো একটা গরিবও যাতে কষ্ট না পায়, তার ধর্মই হচ্ছে ইসলাম। তো আমরা সব সময় চেষ্টা করব আমাদের কথার মাধ্যমে, কাজের মাধ্যমে যাতে সত্যিকার অর্থে আমরা ইসলামকে ধারণ করতে পারি, কখনোই অন্য কিছু না, লোক দেখানো যাতে কোনো কিছু না হয় আমাদের। আউল ভাই আমরা দেখেছি বাবা কুরবানি করার জন্য যে ইয়া করছেন, তো সেই জায়গায় হচ্ছে আমরা যখন পশু কিনতে গেছি, আমি নিজেও হাসিল দিয়ে এসেছি। তো সেই জায়গায় আমি কখনো দেখি নাই যে আমাদের কেউ বলেছে যে ভাই আপনি হাসিল দেওয়ার দরকার নাই বা আপনি মাফ পাওয়ার দরকার নেই, কোনো কিছু না। যে ব্যবসা করে, ব্যবসা তো স্বাধীন পেশা, যে ব্যবসা করবে সে যদি যৌক্তিক হয়, মানুষের উপর যাতে জুলুম না হয়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। অন্যায়ভাবে কারো কাছ থেকে, যেমন পশুর হাটে অতিরিক্ত হাসিল নিচ্ছিল কিনা, সেটা ইম্পর্টেন্ট ইস্যু। যদি আপনার নিয়মের মধ্যে প্রত্যেকে ব্যবসা তো মানে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও করেছেন, তো সেই জায়গায় ব্যবসা যদি অনেস্টলি করে, মানুষের উপকারের জন্য করে, সেখানে কোনো সমস্যা নাই। তো তবে কোনো জুলুম করা যাবে না। মেট্রো রেলে এবং যেখানে হাট হওয়ার কথা নয় সেখানেও হাট করেছে, ওটা স্থানীয় সরকার প্রতিমন্ত্রী গতকাল বলেছেন যে বৃষ্টির জন্য ওই জায়গায় করেছেন, পরবর্তীতে আরো সতর্কতা অবলম্বন করবে যাতে বৃষ্টির ইয়েতেও যাতে ত্রিফল দিয়ে অন্য জায়গায় করা যায়, সেটা আরো সতর্ক থাকতে হবে আমাদের। কারণ আমরা এত বছর একটা জুলুমের মধ্যে ছিলাম আমরা, আর গত বছরও হয়ে গেছিল যে ইসলামপন্থী রাজনৈতিক দল এবং আমাদের ছোট্ট বন্ধুরা যারা উপদেষ্টা পরিষদে ছিল, তারা তাদের মন মতো জিনিসগুলা চালাইতো, তারা নিজেদেরকেই সকল কিছু মনে করতো। তো সেই জায়গায় এবার স্বাধীনভাবে সবাই সৎ পেশার মধ্যে ব্যবসাও যদি কেউ করতে চায়, যার দ্বারা জনগণের উপকার হবে, সেই যাতে ওই ব্যবসায়িক জায়গাগুলোতে উপকার করতে পারে জনগণের, আর কিছু না। আর বজ্র নিষ্কাশনের বিষয়ে যে বিষয়টা, আমরা অলরেডি আমাদের ডিএনসি এসএস আর হচ্ছে ইয়েতে আপনার ডিএনসিসি 2 জায়গা থেকে আপনার কাজ করা হচ্ছে যাতে দ্রুত বজ্র নিষ্কাশন করা যায়। তবে আমাদের সচেতনতাও জরুরি। আসার পথে দেখলাম অনেকে সকাল সকাল যে রোডের মধ্যে কুরবানি করে ফেলছে, কিন্তু নিজের সচেতন থাকতে হবে যাতে রক্তটা তাড়াতাড়ি সরানো যায়, যাতে পরবর্তীতে নিজের কাজ নিজের মনে করতে হবে যে আমি আমার এই জায়গায় রাষ্ট্রীয় কোনো জায়গা আমি ক্ষতি করেছি বা নষ্ট করেছি, বা সেই জায়গাটায় গোবর পড়েছে, আমরা যাতে নিজেরা নিজ তাগিদে যাতে সরাই, অন্য কারোর জন্য যাতে না রাখি।